إن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته وعلينا معهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
ইসলামের বিধান 5টি রুকুন ফরজ, 3টি কাজ সকলের জন্য, আর 2টি কাজ হল যাহারা ধনী অবস্থাশালী, যাদের উপর যাহারা মালিকের হিসাব তাদের উপর 2টি কাজ ফরজ। একটা হলো যাকাত দেওয়া, আর 2 নম্বরে হলো হজ পালন করা। এই হজ পালন করাটা মুসলমানের জন্য জীবনে একবার ফরজ। হজের যতগুলি কাজ ফরজ এবং ওয়াজিব কাজ, সবগুলি কাজ মক্কা শরীফে পালন করতে হয়। হাজিরা 9 জিলহজ থেকে নিয়ে 10, 11, 12 এই 4 দিন মক্কায় অবস্থান করে, তারপরে আরাফায় অবস্থান, মুজদালিফায় অবস্থান, মিনায় অবস্থান, এই সমস্ত কাজ শেষ করে হাজিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় গমন করেন। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করা, জিয়ারতে সফরে যাওয়া, সেটা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তথা ইমাম হানাফি মাযহাব মতে সুন্নতে ওয়াজিব, মানে ওয়াজিবের নিকটবর্তী সুন্নাত। এই হজের যতগুলি কার্যক্রম রয়েছে, ফরজ ওয়াজিব রয়েছে, এটা সম্পূর্ণ কাজ মদিনায় মক্কা শরীফে করতে হয়। মক্কা শরীফে যাবতীয় হজের কাজ সম্পন্ন হয়ে যায়, কিন্তু আল্লাহর নবীর জিয়ারতের উদ্দেশ্যে সফর করতে হয়। হাজিরানে মজলিস, আমার মুরব্বী বাবারা, আসলে একটি কথা বলতে হয়, যে কথাটা ধ্রুব সত্য এবং মুমিনদের জন্য কষ্টদায়ক। এগুলো মানুষ রয়েছেন আরব দেশে, যারা বিভিন্ন দেশ থেকে দিয়েছেন, যাদেরকে সৌদি সরকার বেতন দিয়ে রেখেছে। 2001 সালে আমি নিজেই বাস্তবে ছিলাম। যাহারা বলতো, এমনকি আমার হাতে একটা পুস্তক আছে, এই পুস্তকের মধ্যে লেখা আছে যে যাবতীয় কাজ, হজের যাবতীয় কাজ মক্কা শরীফে আদায় করতে হয়। হজের কাজের মধ্যে মদিনা শরীফ জিয়ারত অন্তর্ভুক্ত নয়। আর মদিনা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর করা বেদাত, নাউজুবিল্লাহ। আপনারা 40 ওয়াক্ত নামাজের নিয়তে মদিনা শরীফ যাবেন আর নবীর রওজা জিয়ারত করবেন। তারা বলেন যে আপনারা 40 ওয়াক্ত নামাজের নিয়তে যাবেন, আর এই নামাজের নিয়তে যাওয়ার ফাঁকে আপনারা নবীর জিয়ারত করবেন। আমি আপনাদের সামনে আলোচনা করব যে এই 40 ওয়াক্ত জিয়ারতের উদ্দেশ্যে আমরা যাব না নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাব, আল্লাহ রাসূল আমাদেরকে কি বলেছেন সে সম্পর্কে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। নবীর ইশকে হাওরে ফিদা, দুরুদ সালাম পড়ো সদা, দুরুদ দেন স্বয়ং খোদা, আল কোরআনে হয় প্রমাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। হাজিরাতে মজলিস, আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠতম মুহাদ্দিস, যাহার মাধ্যমে আর ভারতবর্ষে হাদিসের চর্চা শুরু হয়েছে, তিনি হলেন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যাহার মাজার শরীফ মেহরুলি শামসি তালাব নামক একটি জায়গা আছে। ওই সেই শামসি তালাবের নিকটে শাহ আব্দুল হক মুহাদ্দিস
দেহলভী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ সাহিব। আমি নালায়ের কয়েকবার সেখানে জিয়ারত করেছি। যিনি ছিলেন একজন আশিক রাসূল, যিনি আরব দেশে হাদিসের চর্চা করেছেন, হাদিস শরীফ শিক্ষালাভ করেছেন, এবং তিনি মেধা দেখে আরব দেশে তাহার উস্তাদেরা একটি শিক্ষা প্রতিষ্ঠানে তাহাকে শিক্ষক নির্বাচিত করলেন। তিনি শিক্ষকতা সেখানে করতেছেন। আল্লাহর দয়া হয়ে গেল, দয়াল নবীজির নেক নজর পড়ে গেলে তার উপর তাহার কপাল খুলে গেল। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেন। বলি না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি আমাকে স্বপ্নে দেখলো। ফাইন্না শায়তানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। বলি না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর নবীকে স্বপ্নে দেখে তার জন্য দুজক হারাম হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে স্বপ্নে একবার দয়াল নবীর জিয়ারত নসিব করে। বলি না আমিন। তিনি স্বপ্নে আল্লাহ রাসূলকে দেখলেন। আল্লাহ রাসূল বলেন, ওরে আব্দুল হক, তুমি ভারতবর্ষ থেকে এসে মক্কায় হাদিস শিক্ষা লাভ করেছ। তোমার দেশে হাদিসের চর্চা শুরু হয় নাই, হাদিসের আলো যায় নাই। তুমি এখানে অবস্থান না করে তুমি তোমার দেশে যাও, তুমি সেখানে গিয়ে কোরআন হাদিসের খেদমত শুরু করো। স্বপ্নের মাধ্যমে তার যুক্তি এসে গেল, তার বাক্য কপাল খুলে গেল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে যখন চায় আপনাকে দেখতে, তখন আমি আপনার রোজার পাশে চলে যাই, আপনাকে সালাম দেই, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি তো আমার দেশে গেলে আপনার জিয়ারত করতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, ওরে আব্দুল হক, তুমি তোমার দেশে চলে যাও, যখন তুমি আমাকে চাবে তখন তোমার সামনে আমাকে পাবে। বলি না সুবহানাল্লাহ। মানে তুমি আমাকে দেখতে পাবে। হায়াতুন নবী, তিনি জিন্দা নবী। তিনি আশিকদের সঙ্গে দেখা দেন যখন আশিক তাহাকে দেখতে চায়। এই আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি একখানা কিতাব লিখেছেন, যে কিতাবটার নাম হলো জুবদাতুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। জুবদাতুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব লিখেছেন আল্লাহর নবীর জিয়ারত প্রসঙ্গে, এবং 12খানা হাদিস উল্লেখ করেছেন এই কিতাবের মধ্যে, এবং যে হাদিসগুলি সহিহ এবং হাসান। বলেন আলহামদুলিল্লাহ। আমার একগুলো ভাইরা বলেন যে আল্লাহর নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাবেন না, আপনারা 40 ওয়াক্ত নামাজের উদ্দেশ্যে যাবেন। ওই কথাটা শুনলে বড় আক্ষেপ লাগে। জানি না আমার নবী তাদের সাথে কি অন্যায় করেছেন, তাদের সাথে আমার নবীর প্রতি এত হিংসা কেন, তারা আমার নবীর জিয়ারতকে কেন এত ছোট চোখে দেখতে চায়, মানুষকে কেন নবীর জিয়ারত থেকে দূরে সরিয়ে রাখতে চায়। আল্লাহর নবী বলেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي يوم القيامه। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে, কাল কিয়ামতের দিন তাহাকে শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর জিয়ারতে আমাদের লাভ হয় কি হয় না? আমাদের লাভ হয়। অন্য হাদিসের মধ্যে আসছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من زارني بعد وفاتي كأنما زارني في حياتي। আল্লাহর নবী বলেন, যাহারা আমার ইন্তেকালের পরে আমার জিয়ারতে আসবে, তাহারা যেন জীবিত অবস্থায় আমার সাক্ষাৎ লাভ করলো। বলি না সুবহানাল্লাহ। মানে আল্লাহর নবীর জীবদ্দশায় জিয়ারত লাভ করা এবং ইন্তেকালের পরে নবীর রওজা জিয়ারতের মধ্যে কোনো পার্থক্য নেই। কেননা আল্লাহর নবী হলেন হায়াতুন নবী। আন নবিয়ুল্লাহ হাইয়ুন ইন্নামা হারামা আলাল আরদি আন তাকুলা সাদাল আম্বিয়া ওয়া ইউযাকু লাহু ইয়াউমাল কিয়ামা। রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহর নবী বলেন যে প্রত্যেক নবীগণ জিন্দা এবং তাদেরকে মাটি স্পর্শ করা আল্লাহ হারাম করে দিয়েছেন, তাদেরকে রিজিক দেওয়া হয়। অন্য হাদিসের মধ্যে এসেছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج البيت ولم يزرني فقد زفاني। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, যাহারা হজ করলো আর আমি নবীর জিয়ারত করলো না, তাহারা যেন আমাকে কষ্ট দিল। বলেন নাউজুবিল্লাহ।
যাহারা বলে আপনারা হজের জিয়ারতের উদ্দেশ্যে যাবেন না, 40 ওয়াক্ত নামাজের জন্য যাবেন আর ওই ফাঁকে জিয়ারত করবেন, এই নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়াটা বেদাত নাজায়েজ। তাহারা আরবি ভাষায় হজের কার্যক্রম শেষ হওয়ার পরে কাবাগরের পাশে আরবি ভাষা, উর্দু ভাষায়, বাংলা ভাষায়, এরপরে ইন্দোনেশিয়ান ভাষায়, বিভিন্ন ভাষায় মানুষের বুঝাইতে চায়, মানুষকে ডাকে বাঙালি হাজার ঈদুল আজহা হইয়া ডাকে, আর ডাকিয়া নিয়ে হইব আপনাদের ওজোর কাম শেষ হয়ে গেছে, আপনারা এখন মদিনা শরীফ যাবেন, কিন্তু জিয়ারতের উদ্দেশ্যে যাবেন না, আপনারা 40 ওয়াক্ত নামাজের উদ্দেশ্যে যাবেন। এটা 40 ওয়াক্ত নামাজ পড়া এটা একটা রেওয়াজ, কিন্তু নবীর জিয়ারত সুন্নাত। যাহারা ওই কাজ বলে নবীর জিয়ারতকে ছোট মনে দেখতে চায়, জানি না তাদের অন্তরে নবীর প্রতি কত বড় বিদ্বেষ হয়েছে। কারণ আল্লাহর নবী বলছেন, মান হাজ্জাল বাইতা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে হজ করলো আর আমি নবীর জিয়ারতে আসলো না, সে যেন আমাকে কষ্ট দিল। তাহলে নবীকে কি কষ্ট দিয়া কেউ জান্নাতে হবে? নবীকে কষ্ট দিলে কি হজ কবুল হবে? নবীকে কষ্ট দিলে হজ কবুল হবে না। আমি এটা আলোচনা করার উদ্দেশ্য হলো, যদি আমরা কোনোদিন হজে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে যদি হজের তৌফিক দান করে, আমরা যেন নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাই, 40 ওয়াক্ত নামাজ আদায়ের উদ্দেশ্যে নয়। হাজিরানে মজলিস, অন্য একটি হাদিসের মধ্যে আছে, মান জাআনি যাইরান লাম তুহমালু হাদাতি ইল্লা জিয়ারতি কানা হাক্কান আলা আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, মান জাআনি যাইরান লাম তুহমালু হাদাতি ইল্লা জিয়ারতি কানা হাক্কান আলা আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি আমার জিয়ারতের উদ্দেশ্যে আসলো আর কোনো উদ্দেশ্যে নয়, মান জাআনি যাইরান লাম তুহমালু হাদাতি, আর কোনো উদ্দেশ্য নয়, কোনো হাজতে না, কোনো প্রয়োজনে না, শুধু একমাত্র আমার জিয়ারতে মদিনার তৈবায় আসলো, কানা হাক্কান আলা আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমার জন্য জরুরি হয়ে যাবে কাল কিয়ামতের দিন যাহাকে শাফাআত করা। বলি না সুবহানাল্লাহ। তাই আমরা নবীর জিয়ারত করব নবীর শাফাআত লাভের উদ্দেশ্যে, নবীর মহব্বত লাভের উদ্দেশ্যে। কারণ হুব্বে রাসূল মিনাল ঈমান, আশিকে রাসূলেরা নবীর প্রতি মহব্বত স্থাপন করতে চায়। আর যাদের অন্তরে নবীর প্রতি হিংসা বিদ্বেষ রয়েছে, তাহারা নবীকে ছোট আকারে মানুষের কাছে প্রকাশ করতে চায়, জানি না তাদের অন্তরে কি। আর যাহারা ছোট হিসাবে নবীকে দেখাতে চায়, তাদের সম্পর্কে আমার আল্লাহ বলছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া যাহারা হেদায়েত লাভ করার পরে নবীর প্রতি মন পূর্ণ ভাব রাখে, ছোট মনা ভাব রাখে, মানে নবীর প্রতি তাদের দীনভাব থাকে, নবীকে ছোট করে মানুষের কাছে প্রকাশ করতে চায়, নবীর মানকে ছোট করে দেখাতে চায়। ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, তারা হেদায়েত লাভ করে মুসলমান হওয়ার পরে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর তাহারা মুসলমান তথা আশিকে রাসূলদের পথ ছেড়ে অন্যান্য পথ অবলম্বন করে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা, আর যাহারা